আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষটা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য কোরআন ও হাদিসের রাস্তাকে চয়েস করে নিল, বেছে নিল, অতিক্রম করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দাটা যেন জান্নাতের রাস্তা যেন সে চয়েস করে নিল। কোরআন হাদিসের রাস্তা অবলম্বন করা তার মানে হলো জান্নাতের রাস্তা অবলম্বন করা। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আসমানের যতগুলো ফেরেশতা আছেন, এই যে তালিবুল ইলম যখন বাড়ি থেকে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায়, কোরআন ও হাদিসের শিক্ষার জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই ফেরেশতারা তাদের নূরের পরগুলোকে এই তালিবুল ইলমের পায়ের নিচে বিছাইয়া দেয়। বলতে চাইলাম স্বপ্নের ব্যাপারে, ইলকাইর রহমান, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নটা যদি কোনো নবীকে দেখায়, এই স্বপ্ন হয়ে যায় ওয়াহি। দুনিয়াতে যে ওলামা ইকরাম তালিবুল ইলম যারা আছেন, এই ওলামা ইকরাম যে জাতির রাহবার, এই ওলামা ইকরাম যে জাতির নেতৃত্ব দেবেন, এই ওলামা ইকরাম যে সমস্ত নবীর ওয়ারিস, এই কথাটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নজির, কিছু বুজুর্গদেরকে স্বপ্নে দেখিয়ে গিয়েছেন। একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ, নাম হলো ইমাম গাজালি। নাম শুনছেন? নাম শুনছেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নের মাধ্যমে দেখেন, আমরা যেমন আজকে মাহফিলের একটি আয়োজন করে ওলামা ইকরাম আসছেন, কিছু মানুষ শোনার জন্য আসছে, কিছু বয়ান করার জন্য আসছে না? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন, স্বপ্ন যুগে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মজলিস তৈরি করে দিয়েছেন, নবীদের সমস্ত নবীরা এই মজলিসে বসে আছেন, আর এই মজলিসের বক্তা হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো ওই মজলিসের বক্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন। কি করতেছেন? বয়ান করতেছেন। ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে, আর বনি ইসরাইলের নবীদেরকে ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের নবীরা তোমরা শোনো, আমার যুগের উলামা ইকরামের চিন্তা ফিকির আর বনি ইসরাইলদের নবীদের ফিকির এক। কি বললেন? রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের উলামা ইকরাম যারা আলেম রয়েছে আর বনি ইসরাইলদের মধ্যে যারা নবী রয়েছে, এই আলেম আর নবীদের দুজনের ফিকির, চিন্তা ফিকির সব সময় এক হয়। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দাঁড়িয়ে গেলেন। কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় একটু জেদি ছিলেন। কি ছিলেন? জেদি ছিলেন। যে কোনো কথা ভালো করে না বোঝা পর্যন্ত, স্পষ্ট না হওয়া পর্যন্ত সামনে যাইতেন না। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন প্রশ্ন করার জন্য। ঠিক আছে, দাঁড়িয়ে গেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা বললেন? আল্লাহ তো নবীদেরকে মাসুম বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত নবীরা হলো মাসুম, বেগুনাহ, আর আপনার উম্মত যারা উম্মত তো গুনাহগার হয়, তাহলে আপনার উম্মত আর নবীদের মর্যাদা, নবীদের চিন্তা ফিকির কেমনে এক হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কি তুমি প্র্যাকটিক্যালি দেখতে চাও? কয় প্র্যাকটিক্যালি দেখতে চাও? কয় হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সামনে কি আছে দেখো তো। ইমাম গাজালি বলে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসেছিলাম। এটা কিসে দেখতেছে? ভুলে যান না আবার। কিসে দেখতেছে? স্বপ্নে। স্বপ্নে। কিসে দেখতেছে? স্বপ্নে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখতে পেলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে দৃষ্টি করলো আর আমাকে বলল, এই যে এ আছে, বলে ওকে ডাক দাও, দাঁড় করায় দাও। ইমাম গাজালিকে মুসা আলাইহিস সালাম দাঁড় করায় দিলেন। এই তুমি কে? তুমি দাঁড়াও, তোমার নাম কি? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাম যখন আমাকে আমার নাম জিজ্ঞাসা করলো, মুসা আলাইহিস সালাম যখন আমার নাম জিজ্ঞাসা করেছে, আমি আমার নাম, বাবার নাম, জায়গার নাম, স্থানের নাম, কি করি, আমার দাদা কি করে, নানা কি করে, সমস্ত ডিটেলস বলে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কথা শুনে রাগ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ও ইমাম গাজালি রে, তোমাকে জিজ্ঞাসা করলাম শুধু তোমার নাম, তুমি এতগুলো কথা কেন বললা?
ইমাম গাজালি বলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েছি, হাদিসের মাধ্যমে জানতে পেরেছি, আল্লাহর কালাম পড়েছি, কোরআনের মাধ্যমে জানতে পেরেছি আপনি মুসা, আপনার নামের সাথে একটি লকব রয়েছে, যেই লকবের নাম হলো কালিমুল্লাহ। জোরে বলেন কি? কালিমুল্লাহ। অর্থাৎ আপনার কথোপকথন আল্লাহর সঙ্গে হয়। আপনি যখন আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন, আমি চিন্তা করলাম যেই জবান দিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে, ওই জবানের সাথে আমার কথাগুলো যেন একটু বেশি হয়, এই জন্য আপনার একটা প্রশ্নেতে আমি অনেকগুলো কথা বললাম। সুবহানাল্লাহ বলবেন। এই কথাটা বুঝিয়ে দেওয়ার আগে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুসা, আপনি আমাকে যে জিজ্ঞাসা করলেন, আমি একটা প্রশ্নের এতগুলো উত্তর কেন দিলাম? আল্লাহর সাথে আপনি যখন কথা বলতেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে এটা কি? আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছে, হে মুসা, তোমার হাতে এটা কি? আপনি তো সরাসরি বলতে পারতেন এটা লাঠি। আপনি শুধু লাঠি বলেন নাই, আপনি বলছেন এটা লাঠি, এটা দিয়ে এই কাজ করি, ওই কাজ করি, এখানে যাই, ভর করি, সেখানে যাই। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলো একটা, আর আপনি হাজারটা উত্তর কেন দিলেন? মুসা আলাইহিস সালাম বলেন, ও ইমাম গাজালি, আমার পুরাতন প্রেমের আগুনের জ্বালা আবার নতুন করে জ্বালাইস না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার সাথে কথা বলে, দুনিয়ার সমস্ত মানুষের সবচেয়ে বড় মোহাব্বতের, সবচেয়ে বড় ভালোবাসার জিনিস হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? যেই আল্লাহ মানুষের প্রেম ভালোবাসার একমাত্র জিনিস, এই প্রেমিকের সাথে যখন কথা বলার সুযোগ পাইতাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথা বলার সুযোগ পাই, আমি চিন্তা করতাম এই আল্লাহর সাথে কথোপকথনটা, কথাটা যেন আমার আরো দীর্ঘায়ী হয়ে যায়, লম্বা হয়ে যায়। এই জন্যই আমি আল্লাহ তাআলার একটা প্রশ্নের হাজারটা উত্তর দিতাম। ইমাম গাজালি বলে, এই জন্য তো আমি এই কাজ করলাম, যেই জবান দিয়ে আল্লাহর সাথে কথা হতো, আর আমি হলাম উম্মত, আপনি হলেন নবী, নবীর সাথে আমার কথাগুলো যেন লম্বা হয়ে যায়, ব্যাপকতা যেন বেড়ে যায়, আপনার সাথে আমার কথাগুলো যেন আরো দীর্ঘায়ী হয়ে যায়। এই জন্যই আমি আপনার একটা প্রশ্নের অনেকগুলো উত্তর দিয়ে দিলাম। ওই দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় বুঝাচ্ছে না? দেখো, মুসার যা ফিকির, আমার উম্মতেরও তা ফিকির। তাহলে রাসূলের কথা বাস্তবায়নে প্র্যাকটিক্যালি মুসা আলাইহিস সালামকে দেখাই দিছে কি দেন? দেখাই দিছে না? তাহলে বুঝিয়েন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বললেন, এই যুগের উলামা ইকরাম যারা আলেম রয়েছেন, তলাবা রয়েছেন, তালেবুল ইলম রয়েছেন, এরা হলেন নবীর ওয়ারিস। এই সমস্ত মানুষ পৃথিবীতে যতদিন থাকবে, এই মানুষগুলো পৃথিবীতে যতদিন বাঁচবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর বদৌলতে পুরা পৃথিবী পরিচালনা করবেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে, আলেমকে বাঁকা চোখে তাকায়, আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, যেই জায়গায় উলামা ইকরাম তৈরি হয়, উলামা ইকরামের ফ্যাক্টরি, মাদ্রাসাকে বাঁকা চোখে দেখে, আছে না নাই? খুব বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে, ছোট্ট ছোট্ট তলাবা ইলমদেরকে দেখে তাদেরকে বাঁকা চোখে তাকায়, আছে না নাই? এই যে একটা কুদৃষ্টি, খারাপ দৃষ্টি দিয়ে তালেবুল ইলমদেরকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তালেবুল ইলম, এই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে আপনারা কি জানেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষটা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য কোরআন ও হাদিসের রাস্তাকে চয়েস করে নিল, বেছে নিল, অতিক্রম করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বান্দাটা যেন জান্নাতের রাস্তা যেন সে চয়েস করে নিল। সুবহানাল্লাহ, আস্তে বলুন। কোরআন হাদিসের রাস্তা অবলম্বন করা, তার মানে হলো জান্নাতের রাস্তা অবলম্বন করা। আল্লাহ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আসমানের যতগুলো ফেরেশতা আছেন, এই যে তালিবুল ইলম যখন বাড়ি থেকে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায়, কোরআন ও হাদিসের শিক্ষার জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই ফেরেশতারা তাদের নূরের পরগুলোকে এই তালিবুল ইলমের পায়ের নিচে বিছাইয়া দেয়। তাদের পায়ের নিচে, যেই বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতা নিজের পর বিছিয়ে দেয়, এই বাচ্চারা কি কলঙ্ক হতে পারে? এই বাচ্চাদের কারণে আপনি খাচ্ছেন, এই বাচ্চাদের কারণে সমাজ টিকে আছে, এই বাচ্চাদের কারণে পৃথিবী টিকে আছে। তালিবুল ইলমকে, উলামায়ে কেরামকে যারা বাঁকা চোখে তাকাবে, খোদার কসম করে বলি, দুনিয়া আখিরাত সব তাদের বরবাদ, ঠিক কিনা? দুনিয়া আখিরাত সব তাদের বরবাদ। খবরদার বাবারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি সম্ভব হয় তালিবুল ইলম বাচ্চাদেরকে দেখার পর এই বাচ্চাগুলোর কপালে একটু চুমা দেবেন। দেওয়ার পরে বাবাকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি কি পড়ো? আদর করবেন, তাদেরকে আরো উৎসাহিত করবেন, বাবা এই পথ ছাড়িও না। এইরকম উৎসাহিত করে মাদ্রাসায় পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, ওই একটা বাচ্চার ওসিলায় আপনার এলাকার সমস্ত দুর্ঘটনা মাফ করে দিবে। পারে কি পারে না? পারে কি পারে না? আজকে এই বাচ্চাগুলোকে বাঁকা চোখে তাকায়। সরকারিভাবে অডিট করা হয়, সমস্ত মাদ্রাসায় নাকি বোমাবাজি হচ্ছে। খুব আফসোসের বিষয়। মাদ্রাসায় বোমাবাজি আর ফটকাবাজি হয় না, মাদ্রাসায় জঙ্গি আর সন্ত্রাস তৈরি হয় না। আজও পর্যন্ত পৃথিবীর কোন নজিরে, কোন ইতিহাসে, কোন মাদ্রাসায় বোমাবাজকে পাওয়া যায় নাই, সন্ত্রাসকে পাওয়া যায় নাই। সন্ত্রাস যদি পেয়েছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পেয়েছো, আমাদের কোন মাদ্রাসায় সন্ত্রাস বোমাবাজদের পাওয়া যায়নি, ঠিক কিনা? সজাগ থাকতে হবে। আমরা চুপ করে বসে থাকি, যার কারণে আমাদের উপরে মুসিবত চেপে আসে। মুসলিম জাতি চুপ করে বসে থাকার জাতি নয়, ঠিক কিনা? আমরা সব সময় লড়াই করে বেঁচেছি, লড়াই করে বাঁচবো ইনশাআল্লাহ। নিজের ঈমানকে, মুসলিম ইতিহাসকে ভুলে গেলে চলবে না। আমরা আমাদের ঈমানকে বাঁচিয়েছি সব সময় লড়াইয়ের মাধ্যমে, ঠিক কিনা? আমাদের কোরআনকে রক্ষা করেছি ঈমানের মাধ্যমে। অনেক বোমা হয়েছে, হামলা হয়েছে, লক্ষ লক্ষ সৈনিক, সামান্য একটি দলের উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু সামান্য দলটুকু লক্ষ লক্ষ সৈনিককে পরাজিত করে দিয়েছে একমাত্র ঈমানের বলের কারণে, ঠিক কিনা? এই ঈমান আছে না নাই? এই ঈমান আছে তো? কার কার হাত তোলেন। লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা সামনে আসে, ওই যে ভাইরা সামনে আসে, আমি দেখতে চাই। সামনে আসেন, সামনে আসেন। যতক্ষণ আলোচনা হবে, যতটুকু হবে, মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। আর বেশি আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালিবুল ইলমদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে অতিক্রম করে, রাস্তা যখন হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নূরের ফেরেশতাগুলো তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। আজকে আমাদের সমাজের মানুষ কি করে? যেই ছেলেটা বাঁকা, কুজা, চোখে কম দেখে, পায়ে কম হাঁটতে পারে, কয় এর দিয়ে কিছু হবে না, এরে মাদ্রাসায় দাও, ঠিক কিনা? পরবর্তী দেখবেন সবাই ওই বাবা মাকে লাত্তি মেরে ফালাই দিছে, ওই কুজা ছেলেটাই দেখতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কেন? বাবা মাকে, একটা বাবা মা ছেলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে বুঝেছে, সে পড়ালেখা করে বুঝেছে বাবা মা সন্তানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যখন কারো বাবা মারা যায়, সে বুঝতে পারে আমার জীবনে আমি কি হারাইলাম, ঠিক কিনা? যখন কারো মা মারা যায়, তখন সেই মা, ওই সন্তান বুঝতে পারে আমার জীবনে আমি কি হারাইলাম। এই কষ্টটা সে কাউকে বুঝাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু বেঁচে থাকা অবস্থায় খুব অবহেলা করেছি, বেঁচে থাকা অবস্থায় পিতামাতাকে খুব অবহেলা করেছি, কিন্তু যখন আমার থেকে আড়াল হয়ে গেছে, তখন বুঝে আসছে
যা যত দূর থেকে আমার কাছে আক্রমণ আসুক না কেন, ঢাল ছিল আমার বাবা। যত মুসিবত আসুক না কেন, ঢাল ছিল আমার মা। যত প্রকারের ঘূর্ণিঝড় আর শিরোর আসুক না কেন, আমাকে আঁকড়িয়ে ধরেছিল আমার বাবা আর মা। আজকে বাবাও নাই, মাও নাই, আজকে আমার ঢাল হিসাবে কেউ নেই দুনিয়াতে। ঢাল হিসাবে কেউ নাই। যার বাবা নাই, মা নাই, সে বুঝে এই বাবা মা না থাকার কি যন্ত্রণা, ঠিক কিনা? এই বাবা মার কদর, সম্মান, মর্যাদা ওই বাচ্চা বুঝেছে, এই জন্য সে বাবা মার মনে কখনো কষ্ট দেয় না। এখন সন্তানকে যদি আমি ওই শিক্ষাটা না দেই, তাহলে কি সন্তান এই বাবা মার এইরকম মর্যাদা করবে? এখন শিক্ষা দেওয়ার জন্য তো শিক্ষাগার দরকার আছে, শিক্ষার স্থান প্রয়োজন আছে, তার মানে মাদ্রাসা। এই শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষা যেখানে হয় সেটাকে আমরা কি বলি? মাদ্রাসা। কি বলি? এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে আমার বাচ্চা কি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে? আপনি আপনার বাচ্চাকে কি রকম সুশিক্ষায় শিক্ষিত করছেন আমরা দেখছি। এমন সুশিক্ষায় শিক্ষিত করলেন, মাইকিং করলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, মাইকিং করলেন শিক্ষায় জাতির সব, মাইকিং করলেন শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। যেই শিক্ষার জন্য এই স্লোগান দেওয়া হলো, আজ ওই শিক্ষায় পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। যেই শিক্ষা স্লোগান দিয়ে বেরালো, আজ ওই শিক্ষা জাতিকে ভুলে দিয়েছে। তারা বলে মানুষ নাকি বাদর থেকে হয়েছে, নিজের জাতীয়তকে ভুলে গেছে। কি গেল? আচ্ছা, বানর ওটা কি ওই মানুষ নাকি জানোয়ার? মানুষ না জানোয়ার? হাইওয়ান, জানোয়ার না এটা? এখন আমাদের মূল উৎপত্তি যদি আমরা বলি সেখান থেকে আসছে, তাহলে আমার পরিচয় কি হলো? আমার পরিচয় কি হলো? আমার যদি পরিচয়, আমি যদি এরকম উদ্ধৃতি দেই যে আমার পূর্বে যে জিনিসটা ছিল, আমরা যেখান থেকে আসছি সেটা হলো বান্দর, তাহলে আমার পরিচয় কি হলো? জানোয়ার। কি হলো? তাহলে আমরা কি জানোয়ার না মানুষ? মানুষ, ইনসান। আল্লাহ তো ইনসানকে, মানুষকে সম্মান দিয়েছে। এখন আমরা আমাদের সম্মানকে হেয় করতে চাই, নত করতে চাই। চাই কি? চাচ্ছি না? আল্লাহ বলছেন মানুষকে সম্মান দিল, কিন্তু আমরা বলছি না, আমরা বানরের তৈরি, আমরা হচ্ছি জানোয়ার, মানুষ না। যেই জাতি, যেই শিক্ষা জাতিকে নিজের পরিচয় দিতে অক্ষম হয়ে যায়, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হয় না। যেই শিক্ষা জাতির জাতীয়ত শিক্ষা দেয়, পিতামাতার কদর শিক্ষা দেয়, সেই শিক্ষাই হলো জাতির মেন শিক্ষা। যেই শিক্ষা রাস্তায় রটের বদৌলতে বাস দেওয়া শিখায় না, সেটাই হলো জাতির মেন শিক্ষা। যেই শিক্ষা জাতির হক মেরে খেতে শিখায় না, সেই শিক্ষাই হলো জাতির মেন শিক্ষা, ঠিক কিনা? এই শিক্ষা শিখতে হবে, নিজে শিখতে হবে, সন্তানকে শিখাইতে হবে। যেই পিতা নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছে, সেই পিতার সমাজে সম্মান পেয়েছে। আজকে যদি আপনার একটা সন্তান মসজিদে নামাজ পড়ায়, কথার কথা, আপনার একটা সন্তান মসজিদে নামাজ পড়ায়, সেই মসজিদে ওই এলাকার যত বড় বড় লোক থাক, প্রেসিডেন্ট থাক, সবাই তেনার পিছনে ইক্তেদা করতে বাধ্য কি বাধ্য না? ও দুনিয়ার যত বড় হোক, মসজিদে গেলে তো আর বড় ছোট নাই। সেখানে ওই যে ছোট বাচ্চাটা নামাজ পড়াচ্ছে, ওই আমার ইমাম, ওই আমার নেতা, ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের কাছে সবগুলোই নত, কোরআন আর হাদিস একমাত্র হলেন উঁচু, ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? কোরআন হাদিসকে সম্মান দেব কখন? মাদ্রাসাগুলো ঠিক রাখবো যখন। মাদ্রাসাগুলো ঠিক রাখবো, মাদ্রাসাকে নিজের মনে করতে হবে যে এই প্রতিষ্ঠান না থাকলে সন্তান করবে না, সুশিক্ষা করবে না। আর যে সমাজে সুশিক্ষা থাকবে না, সে সমাজও আর কোনোদিন টিকবে না। সুশিক্ষার দরকার আছে না নাই? এই জন্য প্রথমে একটি কথা বলেছিলাম, যে জাতি, যে সমাজ যত মূর্খ, যত জাহিলিয়াতে পড়ে রয়েছে, সে সমাজে তত বেশি গুনাহ হয়। সে সমাজে তত বেশি কি হয়? গুনাহ হয়। তাহলে গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? গুনাহমুক্ত জীবন কারা কারা চাই? হাত তুলে দেখান। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এর পরবর্তী হাদিসে শেষে আরো কিছু কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, উলামায়ে কেরাম, এ জাতির উলামায়ে কেরাম, তালিবুল ইলম মানুষের কাছে কেমন প্রিয়, কেমন গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, ফাদলুল আলিমি আলাল আবিদি ফি লাইলাতিল কমারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেম হাজার জন আবেদের উপরে আল্লাহ তাআলা প্রাধান্যতা দিয়েছেন। আবেদ আর আলেম বুঝেন?
আলেম মানে যার কাছে কোরআন ও হাদিসের কি রয়েছে, জ্ঞান রয়েছে। আর আবেদ মানে হাজার জন মানুষ কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু 24 ঘন্টা নামাজ পড়ে ইবাদত করে, এরা হচ্ছে আবেদ। আর যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান পেয়ে ইবাদত করে এরা হচ্ছে আলেম। এরা হলো কি আলেম। তো রাসূল বলেন ফদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে একজন আলেম হাজার আবেদ থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই আলেমকে আল্লাহ এই প্রাধান্যতা দিলেন, সম্মান দিলেন, আমার নিজের সন্তানটাকে যদি এরকম করতে পারি আমি দুনিয়ার মধ্যে ভাগ্যবান হব কি হব না? হব কি হব না? নিজের সন্তানকে এই সুশিক্ষা দিতে কারা কারা রাজি আছে হাত তোলেন তো। অনেকে কইছে আমরা বিয়া হয় নাইতে কি যে আগে তো নিয়ত করে রাখছি যে সবাইকে ডাক্তার বানাবো। বিয়া হয় নাই কিন্তু এগুলা কাজ চলতেছে ভিতরে ভিতরে। এরকম আছে না নাই যুবকরা আছে? যুবক ভাইরা অনেকে কাছে বিয়ে হয় নাই কিন্তু বিয়ের লোক তো ঠিক করা আছে। এখন ওদের সাথে কথা হয়, বাবু যদি মেয়ে হয় কি বানাবো, যদি ছেলে হয় কি বানাবো, আলাপ হচ্ছে কি হচ্ছে না? এই আলাপের কথা কিন্তু বাবা মা কেউ জানে না। এই আলাপের কথা বাবা মা কেউ জানে না। ছাওয়ার নাম থোয়া শেষ, বাচ্চার নাম থোয়া শেষ। তো যাক, বলতে চাইলাম যেই শিক্ষা সন্তানকে উপকৃত করে, যেই শিক্ষা সমাজকে উপকৃত করে, যেই শিক্ষা নিজের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, সেই শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কারা কারা চাই হাত তুলে দেখান, কারা কারা চাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে এই দৃশ্য দেখলেন। দেখার পরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির নিজের জীবনের একটি দৃষ্টান্ত বয়ান করলেন। ইমাম গাজালি বলে, বাগদাদে মসজিদের আঙ্গিনায় যখন আমরা শিক্ষা গ্রহণ করতাম, ইমাম গাজালি বলে তখন আমি ছোট ছিলাম, প্রতিদিন ঘর থেকে যখন শিক্ষার জন্য সকালবেলা মসজিদে যাই, কিন্তু ছাত্র হিসাবেও তিনি ভালো ছিলেন। ওস্তাদ তেনাকে প্রতিদিন ক্লাসের একটু দেরি করে পাইতেন, তো তেনাকে বলতো যে কি ব্যাপার দেরি করে আসলা কেন? তো বলতো হুজুর কালকের থেকে আমি ঠিক মতো আসবো। পরের দিন দেখা যায় তো আবার দেরি করে আসছে, আবার জিজ্ঞাসা করলো কি ব্যাপার দেরি হলো? তো ইমাম গাজালি বলতো হুজুর কালকের থেকে ঠিক মতো আসবো। এইরকম হওয়ার পরে একদিন হুজুর ধরে ফেলছে কি ব্যাপার প্রতিদিন এক কথা বলো কিন্তু একদিনও ঠিক মতো আসো না, তার কারণ কি? ইমাম গাজালি বলে হুজুর দুঃখের কথা কি বলবো, আমি যখন সকালবেলা ঘর থেকে মাদ্রাসার দিকে হেঁটে আসি তখন আমার পায়ের নিচে কেন জানি বিদ্যুৎ চমকায়। সুবহানাল্লাহ, আমার পায়ের নিচে কেন জানি কি চমকায়? বিদ্যুৎ চমকায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সমূহকে এই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পাকা বিছায়া দেয়। ওই পাকার আলোই হচ্ছে ওই বিজলিতে। ইমাম গাজালি বলে এই আলোগুলোর জন্য আমার ভয় লাগে, আসতে দেরি হয়, এই জন্য আমার আসতে দেরি হয়। তো হুজুর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে ইমাম গাজালিকে বুকে টেনে নিলেন যে বাবা তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও। এই জন্য ইমাম গাজালি হয়ে গেছেন হুজ্জাতুল ইসলাম। ইসলামের সবচেয়ে বড় দলিল হলো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, ইসলামের সবচেয়ে বড় দলিল। তো যাক, আপনাদের আর কষ্ট দিব না, এই প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে নবীর ওয়ারিসদের প্রতিষ্ঠান, নবীর ওয়ারিস তৈরি করা হয়। এগুলোকে কারা কারা চাই হাত তুলে বলেন, কারা কারা চাই? এগুলোকে সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সবাই হাতগুলো উঁচু করেন, একদম উঁচু করবেন।